নজর রাখছি পরে খবরে। এবার কাঁথিতে অমিতের সভা নিয়ে চট, কপ্টার নামার অনুমতি না দেওয়ার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। সভা জমি নিয়েও টালবাহানার অভিযোগ। কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ রাজ্য বিজেপির। কালই কাঁথিতে সভার কথা অমিত শাহ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, রাজ্য বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ জানানো হচ্ছে? এখন জমি নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে, কারণ তাদের বক্তব্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে একাধিক ব্যক্তি এই জমি দেওয়ার ব্যাপারে, অনুমতি দেওয়ার ব্যাপারে তারা সরাসরি থানা বা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে। ফলে তাদের অভিযোগকে অস্বীকার করে এখানে অনুমতি দেওয়া যাবে না। যদিও বিজেপির তরফ থেকে বক্তব্য সুনির্দিষ্টভাবে কারা অভিযোগ করেছে সেটা কিন্তু জানানো হচ্ছে না। অন্যদিকে হেলিকপ্টার ল্যান্ডিং এর জমি পাওয়া নিয়েও সমস্যা রয়েছে প্রশাসনের তরফ থেকে। এখনো পর্যন্ত তার অনুমতি মেলেনি। গোটা বিষয়টা দিল্লিকে জানানো হয়েছে। তারা আশা করছে বিকেলের দিকে এ ব্যাপারে সুস্পষ্ট চিত্র বোঝা যাবে। ধন্যবাদ তোমাকে অরূপ। এসএসসি সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মান্থার। শিক্ষক নিয়োগের মেধা তালিকা পেশের নির্দেশ। 24 ঘন্টার মধ্যে তালিকা পেশের নির্দেশ। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা হলফনামা আকারে মেধা তালিকা পেশের নির্দেশ না মানলে জেলে পাঠাবো বললেন বিচারপতি মান্থা। এসএসসি সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মান্থার। শিক্ষক নিয়োগের মেধা তালিকা পেশের নির্দেশ না মানলে জেলে পাঠানো হবে, এমনটাই বলেছেন বিচারপতি মান্থা।